অজুহাত তোমার আমার, তোমার আমার। জান্নাত তোহার ছোট বাচ্চাটা অনেক বেশি অসুস্থ। হসপিটালের ভেতরের রুমে সন্তানের কান্না, বাইরে মায়ের আহাজারি। আসলে এই দৃশ্যটা খুবই করুণ। জান্নাতের এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরেই সকলে কিন্তু তার এই ভিডিওটা দেখে ট্রোল করছে, কিন্তু ট্রোল করার আগে একবার ভেবে দেখা উচিত সে একজন মা। বাচ্চা অসুস্থ থাকলে কোনো মায়েরই কিন্তু মন মানসিকতা ঠিক থাকে না, ধ্যান জ্ঞান কিছুই থাকে না। সেখানে জান্নাতও একজন মা। আজকে সন্তানের অসুস্থতায় দিশেহারা এই মা। বাচ্চার অসুস্থতায় যেন পৃথিবীর সব থেকে বেশি কষ্ট হয় একজন মায়ের। জান্নাতের ক্ষেত্রেও তাই হয়েছে। সেখানে রূপ লাবণ্য দিয়ে কি করবে, যেখানে তার সন্তান জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, হাসপাতালের বেডে শুয়ে কান্না আহাজারি করছে, সেখানে একজন মায়ের কি রূপ লাবণ্য ধরে রাখা খুব বেশি জরুরি? সোশ্যাল মিডিয়াতে জান্নাতের এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে রীতিমতো অনেকেই তার চেহারা ছবি নিয়ে ট্রোল করছে। এমনকি অনেকেই বলছে ভেতরে বাচ্চা কাঁদছে, বাইরে জান্নাত দাঁড়িয়ে কান্নার ন্যাকামি করছে। কিন্তু ভাই কথা হলো, একজন মাই জানেন যখন তার সন্তান অসুস্থ থেকে এভাবে কান্নাকাটি করে, জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে, তখন একজন মায়ের বুকের ভেতরে কি হয় সেটা একজন মা ছাড়া অন্য কেউ কখনো বুঝবে না। তাই তো জান্নাত তোহার বাচ্চার এই অসুস্থতায় তাদেরকে নিয়ে ট্রোল না করে দোয়া করা উচিত যেন ছোট্ট এই নিষ্পাপ বাচ্চাটা খুব দ্রুত সুস্থ হয়ে যায়, আবারও যেন তাদের কোলে ফিরে আসে। বাবা মায়ের যতই ভুল ত্রুটি থাকুক না কেন, সেক্ষেত্রে তার প্রভাব কখনোই একজন নিষ্পাপ বাচ্চার উপরে পড়ে না। জান্নাত তোহা যাই করুক না, এখানে তার বাচ্চার কি দোষ? বাচ্চাটা তো নিষ্পাপ। সকলেরই উচিত জান্নাত তোহাকে এই সময় ট্রোল না করে তাদেরকে সাপোর্ট করা, পাশে থাকা, বিশেষ করে তার ছোট্ট বাচ্চাটার জন্য দোয়া করা যেন বাচ্চাটা খুব দ্রুত সুস্থ হয়ে আবারও তার বাবা মায়ের কোলে ফিরে আসতে পারে।